যে ড্রেসটা আগের বছর পরেছিলেন বাংলাদেশের ফ্যাশন আইকন অ্যাডল্ট খান, ঠিক সেই একই ড্রেস পরে মেট গালার লাল গালিচায় হেঁটে যান বলিউড কিং শাহরুখ খান। এই দাবিটাই এখন সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে। সম্প্রতি অ্যাডল্ট খান এক মন্তব্যে বলেন, এই ড্রেসটা আমি আগেই পরেছি, আমার ডিজাইন করা এই ড্রেসের সঙ্গে পুরো মিল আছে শাহরুখের মেট গালা লুকের। আর ব্যাস, শুরু হয়ে যায় আলোচনা সমালোচনা। তাহলে বলিউড কিং কি সত্যিই কপি করলেন বাংলাদেশের ডিজাইনারকে? ফাইফা অ্যাওয়ার্ড শোতেও অ্যাডল্ট খান হাজির হন এমন এক পোশাকে, যেটা নাকি করণ জোহরের এক ফ্যাশন শোর অনুকরণে তৈরি। আর দামের কথা বলতেই তিনি সরাসরি বলে দেন, এই ড্রেস 6 ডিজিটের নিচে বানানোই যায় না। এসব মন্তব্য উপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেমন প্রশংসা হয়েছে, ঠিক তেমনি সমালোচনাও কম হয়নি। তবে এসবের মাঝেও দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অ্যাডল্ট খান এমন এক নাম, যার মেধা আর শ্রম বাংলাদেশি ফ্যাশন অঙ্গনকে এক নতুন ধারা তৈরি করেছে। গ্ল্যামার আর সৃজনশীলতার মিশেল দিয়ে তিনি তৈরি করেছেন এক ভিন্ন মাত্রার ফ্যাশন জগৎ। অ্যাডল্ট খান শুধু একজন ফ্যাশন ডিজাইনার নন, তিনি একই সঙ্গে একজন মডেল, কোরিওগ্রাফার, ফ্যাশন ডিজাইনার, মডেল গ্রুমার এবং ইভেন্ট ডিরেক্টর। ক্যামেরার সামনে যেমন তিনি সাবলীল, ক্যামেরার পেছনেও ততটাই দক্ষ। তার হাত ধরে দেশের ফ্যাশন শো এর ভাষা বদলে গেছে। পরিবর্তন এসেছে মডেল গ্রুমিং আর কোরিওগ্রাফির স্টাইলেও। দেশের শোবিজ অঙ্গনে কেউ তাকে বলেন বাংলাদেশি ফ্যাশনের বোল্ড স্টপার, কেউ আবার বিতর্কের জন্মদাতা হিসেবেও চিহ্নিত করেন। তবে এই দ্বিমতই অ্যাডল্ট খানকে করেছেন আরো দৃঢ় আর ভিন্নধর্মী। ঢাকায় জন্ম অ্যাডল্ট খানের। বাবা আব্দুস শহীদ খান, মা হোসনে আরা খানের বড় ছেলে তিনি। প্রথমে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা, তারপর আইটি ফার্মে চাকরি। কিন্তু প্রযুক্তির জগতে মন টিকল না। সবসময় ভালোবাসা ছিল মিডিয়ার দিকে, আর সেই টানেই শুরু করেন মিডিয়ার পথ চলা। অ্যাডল্ট খান প্রথম মিডিয়াতে কাজ শুরু করেন একজন মডেল হিসেবে। 2007 থেকে 2012 পর্যন্ত একটানা কাজ করেছিলেন মডেল হিসাবে। এই সময় লিপটন চা, বাংলালিংক, আরসিকোলার মতো জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন তিনি। বিজ্ঞাপন ছাড়াও কাজ করেছেন বিভিন্ন ফ্যাশন শো এবং ফটোশুটে। মডেলিং করলেও কোরিওগ্রাফি ছিল অ্যাডল্ট খানের বড় আগ্রহের জায়গা। মডেলিং এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত হয়ে ওঠেন দক্ষ কোরিওগ্রাফার। থিম ভিত্তিক শো, মডেলদের অভিনয় আর গল্প বলার ভঙ্গি ছিল তার কোরিওগ্রাফির মূল আকর্ষণ। তিনি কাজ করেছেন রবীন্দ্রনাথের স্পেশাল শো, স্ট্রিট চিলড্রেন শো, ব্রাইডাল শো, বাংলালিংক ফ্যাশন শো, পার্সোনা শো এবং র্যাম অন দ্য স্ট্রিটের মতো নানা আয়োজনে। মডেলিং আর কোরিওগ্রাফির পাশাপাশি অ্যাডল্ট খান নিজের ফ্যাশন ডিজাইন নিয়েও কাজ শুরু করেন। ধীরে ধীরে নিজের ডিজাইনগুলোকে নিয়েই খুলে ফেলেন ফ্যাশন হাউস অটোগ্রাফ। রাজধানীর বনানীতে অবস্থিত এই ফ্যাশন হাউসে পাওয়া যায় তার নিজস্ব ডিজাইন করা আধুনিক ও ট্র্যাডিশনাল পোশাক। এছাড়াও তিনি উইন্ডো নামে একটি ফ্যাশন ম্যাগাজিনের ফ্যাশন এডিটর হিসেবে কাজ করছেন। সেখানে তিনি নিয়মিত ফ্যাশন ট্রেন্ড, ডিজাইন আপডেট এবং শো রিভিউ লিখে থাকেন। দেশের মডেলিং ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে নিতে অ্যাডল্ট খান চালু করেছেন একটি মডেল গ্রুমিং স্কুল। সেখানে নতুন প্রজন্মের মডেলদের ক্যাটওয়ার্ক, র্যাম্প প্রেজেন্টেশন, পার্সোনাল ব্র্যান্ডিং, ক্যামেরা ফেসিং, বডি ল্যাঙ্গুয়েজ, স্টাইলিং এর উপর প্রশিক্ষণ দেওয়া হয়। শুধু মডেলিং নয়, ফ্যাশন শো, কোরিওগ্রাফি এবং ইভেন্ট ম্যানেজমেন্টের উপরে তিনি হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকেন। 2018 সালে নিজের ক্যারিয়ারের এক যুগপূর্তিতে আয়োজন করেছিলেন বড় একটি ফ্যাশন ফটো প্রদর্শনী, যেখানে দেশের অনেক তারকা মডেল অংশ নেন। এই প্রদর্শনীতে বিভিন্ন ডিজাইন, স্টাইলিং, কোরিওগ্রাফি এবং গল্প নির্ভর মডেলিং প্রদর্শিত হয়। অ্যাডল্ট খান সাহসী আর নতুন কিছু করতে ভালোবাসেন, ফলে অনেক সময় তার কোরিওগ্রাফি কিংবা ডিজাইন বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ বলেন অতিরিক্ত সাহসী, কেউ বা বলেন প্রথা বিরোধী। তবে এসব নিয়ে কখনো থেমে যাননি তিনি, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে সমালোচনাকে এড়িয়ে নিজের কাজ দিয়ে এগিয়ে গেছেন সামনে। অ্যাডল্ট খান একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ পারসন। মডেল গ্রুমিং, ফ্যাশন ডিজাইন, শো কোরিওগ্রাফি, ওয়ার্কশপ আয়োজন সহ সবকিছু নিয়মিত শেয়ার করেন ভক্ত অনুসারীদের সাথে। বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এমনভাবে নিজের জায়গা তৈরি করা অনেকটাই কঠিন কাজ, আর সেই কাজটি ধৈর্য, শ্রম আর প্রতিভা দিয়ে করে দেখিয়েছেন অ্যাডল্ট খান। সবকিছু মিলিয়ে অ্যাডল্ট খান একজন স্টাইল আইকন, বাংলাদেশি ফ্যাশনের সাহসী কণ্ঠ। আর তাই হয়তো প্রশ্ন উঠতেই পারে, শাহরুখ কি অ্যাডল্ট খানকে সত্যি কপি করলেন? আপনি কি মনে করেন? কমেন্টে লিখুন আপনার মতামত, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।